আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, বরাবরের মতো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আম্মু আসছে বাসায় বেড়াইতে, আর এনাদের আব্বু হচ্ছে অসময়ের জাম্বুরা নিয়ে এসেছিল, যেটা ফ্রিজে পড়েছিল আর কি, খাওয়া হচ্ছিল না। কারণ জাম্বুরা কাটা ছোটানো কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। তো আম্মু যখন এটা জানছে যে ফ্রিজে জাম্বুর আছে বাট কাটতে হবে, এই জন্য আমরা খাচ্ছি না। তো আম্মু হচ্ছে আমাদেরকে ছোটাই দিচ্ছে, আমি নিজে খাচ্ছি, ইরাদকে দিচ্ছিলাম, ইরাদের আব্বুকেও নিয়ে দিচ্ছিলাম এরকম। তো ওই রুমে হচ্ছে ইরাদ আর ইরাদের আব্বু বসে আছে, আর এখানে আম্মু জাম্বুরা হচ্ছে ছেলতেছে আর আমাকে দিচ্ছে একটু পর পর। আমার মোটামুটি রান্নাবান্না সব শেষ, জাস্ট হচ্ছে এখন চুলায় একটা ভাজি বসিয়েছি, আর ওটা হচ্ছে শুটকি দিয়ে আলুর ঝুরা আর কি। ওটা চুলায় প্রায় ভাজার শেষ হওয়ার পথে। তো যাই হোক, রিসেন্টলি কিন্তু আমাদের বাসায় আবারও চোর এসেছিল। আর আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, এই রিসেন্টলি চোর আসছিল, আমি বাইরে হাঁটার সাউন্ড পাচ্ছিলাম আর কি, তখন ইরাদের আব্বু হচ্ছে কম্পিউটারে কাজ করতেছিল পাশের রুমে, কম্পিউটারের রুমে আর কি। আর আমরা এখন মিডলের রুমে ঘুমাই। তো মিডলের রুমে আমি ছিলাম, ইরাদ ঘুমাইতেছিল, আমি হচ্ছে শুয়ে ফোন টিপতেছিলাম। সাডেনলি আমি হচ্ছে সাউন্ড পাচ্ছিলাম বাইরে হাঁটার। সাউন্ডটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছিল, বাট যেহেতু আমি ফোন টিপতেছিলাম ফোনেই ফোকাস ছিল, আর প্লাস হচ্ছে এত তোয়াক্কা করি নাই, কারণ দেখা যায় যে আমাদের পিছনে যে একটা বিল্ডিং আছে ছড়ার পিছনে, ওখানে হাঁটাহাঁটি করলে বা ওখানে মানুষ আসা যাওয়া করলেও কিন্তু সাউন্ড পাওয়া যায়। আমাদের এখানে ওখানে কথা বললেও কিন্তু আমরা শুনতে পাই, মনে হয় যে আমাদের কোনো এক রুম থেকে কথা আসতেছে, এরকম অবস্থা। তো যাই হোক, বারবার এরকম সাউন্ড পাচ্ছিলাম, পরে সাউন্ডটা অনেক ক্লোজ পাওয়ার কারণে আমি কি করছি, দরজা ওপেন করছি। তো যেহেতু আমাদের বারান্দা থেকে হচ্ছে 3টা রুমে ঢুকতে হয় দরজা দিয়ে, দেন হচ্ছে আবার কিচেনের দরজাও কিন্তু বারান্দা থেকে, আর বারান্দাটা একদম ওপেন, জাস্ট গ্রিল। তো খোলামেলা থাকার কারণে আমি কী করি, রুমের সবগুলো দরজা আটকায় রাখি। নিচতলা বাসা হওয়ার কারণে আর কি প্রচুর ময়লা আসে, তারপর ইদানিং আবার ঝড় তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এর কারণে। আর তাছাড়া দেখা যায় বাহিরের বিড়াল আসে, এসে তারপর ঘর নোংরা করে, এই জন্য হচ্ছে আমি দরজা আটকে রাখি আর কি। আর যেহেতু রাতের টাইম দরজা তো আটকে রাখবই, সাপেরও একটা ভয় আছে। সে যাই হোক, যেহেতু রাতের টাইম দরজা কিন্তু আটকানোই ছিল, আমি হঠাৎ কী করলাম, বারবার এরকম সাউন্ড হওয়ার কারণে দরজা খুলছি। চিন্তা করলাম যে ইরাদের আব্বুর রুমে যাবো, যে জিজ্ঞেস করবো তুমি কি বাইরের সাউন্ড পাচ্ছ না নাকি। তো এইভাবে আমি দরজা খোলার পর, দরজা খুললেই কিন্তু সোজা হচ্ছে বাহির দেখা যায়, যেহেতু বারান্দায় গ্রিল, গ্রিল দিয়ে বাহিরটা দেখা যায়। তো আমি যখন দরজা খুলছি, আর এই গ্রিলের এইখানে সোজা মানে চোখাচোখি পড়ে গেছে চোর। তো সে আমাদের ইসের ভিতরে ছিল, বাউন্ডারির ভিতরে ছিল। আমি দরজা খুলছি, সেও আমার দিকে তাকাই আছে, আমার তার দিকে তাকাই আছি, কিন্তু সেই মোমেন্টে আমি বুঝতে পারতেছিলাম না যে এটা চোর না ভূত আত্মা না প্রেত, কি আমি দেখে ফেলছি আমি নিজেও জানি না। আমি এটা দেখে এমন এক চিল্লি মারছি, আর চিল্লি মারে আমি সাথে সাথে দরজা হচ্ছে ধাক্কা মেরা লাগাই দিছি, মানে যেভাবে দরজা খুলছি সেমভাবে, বাট 100 গুণ ফাস্টার আমি দরজা ঠাস করে একটা বাড়ি দিয়ে লাগাইছি, লাগে আবারও চিল্লি দিছি। মানে আমি বুঝতেছিলাম না ওই মোমেন্টে আমি কী করবো। তো যাই হোক, পরে আমার চিল্লানো শুনে ইরাদের আব্বু আসছে, তারপর দরজার বাড়ির সাউন্ডও পাইলো, এই জন্য ইরাদের আব্বু আসছে। সেও দরজা খুলে ভিতরে ঢুকে আবার দরজা আটকাই দিছে, আটকায় আমার জিজ্ঞেস করতেছে কী হয়েছে, তুমি চিল্লি মারছো কেন। তা আমি বলতেছি আল্লাহ তুমি দরজা আটকাইছো কেন, চোর দেখছি আমি, ও চলে যাবে না, পালাই যাইতেছে মনে হয় এসে। তো বলতেছে তো আমি কি জানি তুমি চোর দেখি এমনি চিল্লি মেরে দরজা আটকায় বসে আছো। তো যাই হোক, অনেক ভয় পাইছিলাম, বাট যেহেতু আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলছিলাম যে এখানে নাকি এরকম ছোটোখাটো ছেঁচড়া টাইপ চোর ঘোরাঘুরি করে বাইরে কিছু থাকলে নিয়ে যাওয়ার জন্য আর কি। আর এখন এরাদের আব্বু আমাকে একটু পর পর খেপায় যে আমাকে মানে বাসার মধ্যে আমি থাকলেও সুন্দর মতো চুরি করে নিয়ে যেতে পারবে, কোনো ধরনের মেডিসিন বা পারফিউম আমাকে অজ্ঞান করার জন্য কিছু ইউজ করতে হবে না, আমি চোর দেখলে এমনি জ্ঞান হারায় পড়ে থাকবো, আর চোর ইচ্ছা মতো চুরি করে চলে যাবে।
তো এই আর কি হচ্ছে কাহিনী। আর এরকম প্রায়ই নাকি এরকম চোর আসে। আর মাঝে মধ্যে টের পাই, মাঝে মধ্যে টের পাই না আর কি। কারণ দেখা যায় যে দরজা আটকায় রাখলে আর টিভি দেখলে, ফ্যান ছাড়িয়ে রাখলে কিন্তু তেমন একটা বাহিরের সাউন্ড আসেও না। তো যাই হোক, রাতের আব্বু হচ্ছে অফিস থেকে আসার টাইমে আর কি কিছু সবজি নিয়ে আসছিলো। আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, বাট পরে আম্মু চিন্তা করলো যেগুলো আমি যেভাবে রাখছি এভাবেই পড়ে থাকবে, আমি আর ধরবো না। তো আম্মু হচ্ছে শাকগুলি আমাকে মোটামুটি বেছে দিয়েছেন, পরে হচ্ছে যেন আমি ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে ফেলতে পারি ওরকম। এখন হচ্ছে পাশের বাসায় আসছি, পাশের বাসার আন্টির বাসায় আসছি আম্মুকে নিয়ে। আর আসার পথে আম্মু এখানে লতা টোকাইতেছিল। আম্মু বলতেছিল এত সুন্দর লতা পড়ে আছে, বাট আমি নিই না। এখন আমি হচ্ছে লতা কোথায় ধরে বা কোথায় থাকে এইসবও কিন্তু আমি জানতাম না। রিসেন্টলি জাস্ট জানতেছি। এখন আমি লতা নিবই কেমনে, আর লতা নাও, তারপর কোটো বাছো বানাও, এইসব ঝামেলাও লাগে। যাই হোক, বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে হচ্ছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করা হয়েছে। এখন হচ্ছে আম্মু পিঠা বানাচ্ছে আমাদের জন্য। তো পিঠা বলতে সিলেটে হচ্ছে এই টাইপ পিঠারে ফপ বলে, ভিতরে নারকেল দেয় বা ভিতরে অনেকে চিকেন দেয়। আম্মু এখানে আজকে মসুর ডাল দিয়ে করতেছেন। কিছু হচ্ছে আমরা এখন চা দিয়ে ভেজে খাবো, আর বাকিটা হচ্ছে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু অনেক দিন ভালো থাকে ফ্রিজে, যে কোনো টাইম যদি গেস্ট আসে বাসার মধ্যে। এটা বানানো ইজি, অ্যান্ড এনি টাইম গেস্ট আসলে কিন্তু সুন্দর মতো নামিয়ে ভেজে দিয়ে দেওয়া যায়। তো এই জন্য আর কি আম্মু এটা অনেকটা করে, মানে অনেক বেশি করে বানিয়ে রাখতেছে। আর বলছে যে ফ্রিজে রেখে দাও, তোমরা যখন খাইতে ইচ্ছা করবে বিকালে কিছু ভেজে খেয়ে নিবা, চা দিয়ে ভাল লাগবে। আম্মু বাসায়ও এমনই করেন। বাসায় দেখা যায় বিভিন্ন ধরনের চিকেন রোল বা স্প্রিং রোল, তারপর স্প্রিং রোল ছাড়াও মানে শীট ছাড়াও নর্মালি রোল বানিয়ে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেন, আমরা গেলে পরে ভেজে দেন খাওয়ার জন্য। তো আম্মু মনে করেন যে বাহিরের জিনিস থেকে এইভাবে বাসায় হেলদি নাস্তা বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিলে তারপর হচ্ছে আমরা গেলে বা কোনো গেস্ট আসলে এগুলি ইজিলি ভেজে দিয়ে দেওয়া যায়। তাহলে কিন্তু জিনিসটা আসলে খেতেও ভালো, একটা মানুষের সামনে এটা প্রেজেন্ট করলেও দেখতে সুন্দর লাগে। আর প্লাস যেহেতু ঘরের বানানো জিনিস, এটা স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, এটার রেসিপি কি শেয়ার করব, অনেক ইজি। ডাল হচ্ছে মশলা দিয়ে পানি দিয়ে জাস্ট সিদ্ধ করার জন্য আর কি চুলায় বসিয়ে দেওয়া হয়েছিল। তো আমি আম্মুর থেকে রেসিপিটা শিখে নিয়েছি, ফিউচারে আমিও হচ্ছে ফিউচারে কি আম্মু যে বানিয়ে দিচ্ছে এগুলো শেষ হলে আমি আবারও বানিয়ে রেখে দিব ফ্রিজে ভরে। কারণ ইরাদের আব্বু এই টাইপ নাস্তা অনেক পছন্দ করে। তো মসুর ডাল, তারপর হচ্ছে ম্যাজিক মশলাটা হচ্ছে পরে ইউজ করেছি। আম্মু ম্যাজিক মশলা তেমন একটা ইউজ করেন না, আমি হচ্ছে এখানে লাস্টের দিকে একটু ম্যাজিক মশলা ছিটিয়ে তারপর একটু টেনে নিয়েছি আর কি পানিটা। এর আগে হচ্ছে পানি, মসুর ডাল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তারপর অনেকে চাইলে হচ্ছে এখানে জিরা গুঁড়া ইউজ করতে পারেন। দেন হচ্ছে কি বলে, পাঁচফোড়ন গুঁড়াও ইউজ করতে পারেন, ভালো একটা ফ্লেভার বা স্মেল আসে। তো ওসব দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। দেন অল্প পানি দিয়েছেন আর কি, যাতে পানিটা শুকিয়ে ডালটা সিদ্ধ হয়ে আসে এরকম। দেন শুকানোর পরে আমি উপর দিয়ে ম্যাজিক মশলা ছিটিয়ে দিয়ে, লবণও দেওয়া হয়েছিল স্বাদ মতো, ম্যাজিক মশলা তারপর হচ্ছে ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে রেডি করে নিয়েছি। আর এই তো ডো বানিয়ে দেন হচ্ছে এভাবে পিঠা কাটারের যে জিনিসগুলি পাওয়া যায়, কি বলে আল্লাহ মালুম। তো যাই হোক, এগুলো দিয়ে ভালো করে শেপ দিয়ে তারপর রেডি করে নিচ্ছেন, এটাই। আরও এক প্লেট কিন্তু আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এই যে সেনি বা ডালা বলে, স্টিলের ডালা, এটা উপরেও বানিয়েছেন, আরও প্লেটও আছে। তো অনেকগুলি আম্মু বানিয়ে দিয়েছেন, আমাকে বানাতে দেয়নি কারণ আমি নাকি দেরি করি। তো যাই হোক, কিছু আমি ফ্রিজে অলরেডি এভাবে প্লেটে করে রেখে দিয়েছি। তো এটা যখন হালকা একটু শক্ত হবে, ডিপ ফ্রিজে রেখেছি আর কি, হালকা একটু শক্ত হওয়ার পর এটা বক্স করে সুন্দর মতো রেখে দিব ডিপের মধ্যেই। পরে খাওয়ার আগে জাস্ট বের করে সরাসরি হচ্ছে মিডিয়াম আছে আর কি ভেজে নিলেই হবে। কিন্তু বের করে অনেকটা সময় রেখে দেওয়া যাবে না, নাহলে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু জিনিসটা যেই প্লেটের মধ্যে রাখা বা বাটিতে থাকবে বা বক্সে থাকবে সেই জিনিসের মধ্যে কিন্তু গলে লেগে যাবে, নরম হয়ে লেগে যাবে আর কি। তখন আর ওটা ভালো করে ভাজাও যাবে না, ইউজ করাও যাবে না।
তো এই যে অনেকটা বানানো হয়েছে, আমি এটাও ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু এখন ভেজে নিচ্ছি এখন খাওয়ার জন্য চা দিয়ে। আচ্ছা যাই হোক, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাইরে প্রচুর গান বাজনা হচ্ছে। আমি কিন্তু এসবে প্রচুর বিরক্ত। 24টা ঘন্টা দেখা যায় বাগানে গান হয়। ইদানিং আবার মন্দিরে কীর্তন হচ্ছে, মন্দিরটা আমাদের বাসার এখান থেকেই দেখা যায় বাগানের দিকে। আর 24 ঘন্টা ভোরবেলাও আজানের টাইমে, নামাজের টাইমে 24টা ঘন্টা ওনাদের হচ্ছে বাগানে গান বাজনা হয় আর কি। তো সেভাবে প্রচুর বিরক্ত, এই জন্য কী বলতেছি না বলতেছি নিজেও বলতে পারতেছি না। সে যাই হোক, আজকের ভিডিও হচ্ছে আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিয়ে নেব। আর আবারও বলতেছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো লাগা অমন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। নেক্সটে আবারও ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।